এটা হলো মহেরা জমিদার বাড়ির গেট। ঈদের ছুটিতে আমরা সবাই ঘুরতে আসছি, আর এই নির্ময়ের ভাইগুলো তাদের কাজকর্ম থেমে যদি তারা ঈদের আনন্দ করে, তাদের বাড়িতে খাওয়া, বাজার হাট, তাদের চুলা বন্ধ হয়ে যাবে। এই নির্ময়ের ভাইগুলোকে দেখলে খুবই কষ্ট লাগে, তারা অনেক কিছু ত্যাগ স্বীকার করে। আর এই যে জমিদার বাড়ির একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি, সবাই ঘুরতে আসছে ঈদের ছুটিতে। আজকে আপনাদের মহেরার জমিদার বাড়ি দেখাবো। সেখানে রয়েছি খুবই কাছাকাছি, গ্রামের পিচ ঢালাই রাস্তা ধরে যাচ্ছি, আর গ্রামের ফসলের মাঠ দেখে খুব ভালো লাগছে, সবুজ আর সবুজ। এই একটি সময় এই পৌর সম্পত্তির মালিক ছিল মহেরা জমিদারের, এখন আর সেটি নেই। আমরা খুব কাছাকাছি রয়েছি, আমরা যেখানে গাড়ি রাখবো এটা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। খুবই সুন্দর এবং নিরাপদ একটি জায়গা, এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন 50 টাকা করে ঘন্টায়, প্রাইভেট কার। সেই মহেরা জমিদারের বাড়ির গেটের সামনে রয়েছে, ঢুকতে যে গেটটি আমরা টিকিট কাটবো, ভিতরে যাব। 100 টাকা করে টিকিটের মূল্য, সবার মতো করে আমরাও টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এটা হলো মহেরা জমিদার বাড়ির গেট, আর গেটের সামনে অনেক দোকান বসছে, আর এটা রাস্তা, অনেক দোকান এখানে। তো দাম একটু বেশি, যেহেতু এটা স্পট এরিয়া একটি জমিদার বাড়ির। এই রাস্তা দিয়ে এবার চিন্তা করেন, যখন জমিদাররা ছিল হাঁটতো যেহেতু ঘোড়া দিয়ে। আমরা যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ফটক, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানে একটা পুকুর রয়েছে, আর পুকুরটাও খুবই সুন্দর। আমরা এখন ভিতরে আসি, ভিতরে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুদিকে গেট রয়েছে, ওই পাশে একটা গেট, আর আপনি চাইলে এই পাশ দিয়ে ঢুকতে পারবেন যে কোনো জায়গা দিয়ে। আমরা এই পাশ দিয়ে ঢুকলাম, আর এখানে বাগান গার্ডেন, খুবই চমৎকার জায়গা, একদম পরিষ্কার। আর এটা জমিদার বাড়ির যে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে, খুবই সুন্দর। আর ছোটো ছোটো ভাস্কর্য রয়েছে এখানে, বাচ্চাদের আকর্ষণ করার জন্য বেলুন, আর অবশ্যই ডাস্টবিনে ময়লা ফেলবেন। আর এই যে জমিদার বাড়ির একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি, সবাই ঘুরতে আসছে ঈদের ছুটিতে। তো লেখা রয়েছে, আমরা একটু দেখি এখানে কি লেখা। আর অবশ্যই কিছু কেউ গাছের ফুল বা ময়লা, যে চিপসের প্যাকেট পড়ে আছে, আমরা যেহেতু বাঙালি না ফেললে হয় না, এই জন্য আমরা ময়লা ফেলি। আমরা আসলে সৌন্দর্য জিনিসটা আমরা কম বুঝি, আমাদের দেশের মানুষ। কিছু লুক রয়েছে, আর চমৎকার নকশা করার ডিজাইন, যেহেতু এটা একটা জমিদার বাড়ি মহেরা টাঙ্গাইল। অনেক মানুষ আসছে ঘুরতে এই যে ছুটিতে, যেহেতু লম্বা ছুটি পেয়েছে। আর এর ভিতরে আরও কিছু প্রাসাদ রয়েছে, আপনাদের পরে নিয়ে যাব। আর এই পাশটা বাগান, কিছু হরিণ আছে, বাঘ আছে, এগুলো ভাস্কর্য, মানুষ ছবি তুলছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা প্লেস, খুবই কাছে, ঢাকার আশেপাশে যারা থাকেন মহেরা জমিদার বাড়ি অনেকে এর আগেও আসছেন, বলার কিছু নেই, সবাই জানেন। আমার ছেলে হরিণের উপরে বসে আছে, ভেঙে যাবে। এখানে কেউ পশু পাখির উপরে উঠবেন না, মাটির যেগুলো রয়েছে এই লেখাগুলো দেখে চলবেন, যে কোনো টুরিস্ট জায়গায় আপনারা যান না কেন। চমৎকার জানালা জমিদার বাড়ির, খুব নকশা করা সেই আমলের, তাদের হাতের কাজই কত সুন্দর। বিশাল বড় বারান্দা দেখতে পাচ্ছেন। এখানে জমিদার একসময় হাঁটতো, দাঁড়িয়ে থাকতো, এখন তাদের সেই জমিদারিত্ব শক্তি এখন আর নেই, কালে পরিবর্তনে অনেক পরিবর্তন। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ভিতরে কি আছে একটু দেখি, আপনাদেরও দেখাই। আর দেখেন কাঠ দিয়ে একটু পোড়া বাড়ি, কিন্তু কাঠ সেই সময়ের আমলের কাঠ এখনও টিকে আছে। আর ভিতরে কি আছে দেখি, ভিতরে আসলে যাওয়া যায় না, এগুলো এখানে পুলিশ অফিসাররা থাকে, এটা যেহেতু পুলিশ হেডকোয়ার্টার, এখানে পুলিশরা বসবাস করে, অফিসারদের জন্য এটা করা ভিতরে, মানে তারা এখানেই থাকে। একটা পাখির বাসা দেখাচ্ছে আপনাদের, এই দেখেন এটা পাখির বাসা, জমিদার বাড়িতে বাসা বেঁধেছে। আর সেই আমলের সেই সময়ের কাঠগুলো দেখতে পাচ্ছেন, কত হাজার বছর আগের কাঠ। এটা একটা প্রাসাদ, আরও কিছু প্রাসাদ রয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। আমরা একটু ওদিকে যাবো, একটু ঘুরে আসি, দেখি ওইখানে কি আছে। সামনে ওগুলো ভিতরে অনেক প্রাসাদ, আর মানুষজনে সবাই আসছে ঈদের ছুটিতে, ঘুরছে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। এখানে একটা ছবি, ছোট একটা ঝর্ণা আছে, গোলাপি কালারের পানি পড়ে না নাচ, আর সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে। ঝর্ণাটা আপনাদের দেখাই। এপাশে জমিদার বাড়ির রাস্তা রয়েছে, এবার রাস্তা দেওয়া এক সময় চিন্তা করেন, ইমেজিং করেন জমিদার হাঁটতো, ঘোড়া গাড়িতে হাঁটতো, তখন সৈন্যরা এখানে বসে থাকতো,
সে সময় এখন নেই। এই একটা ঝর্ণা তো আপনাদের দেখালাম। চমৎকার একটা বারান্দা দেখতে পাচ্ছেন। সে সময় কিন্তু রাজমিস্ত্রিরা নাম আসছে, জমিদার বাড়ির কাজের থেকে নাম আসছে রাজমিস্ত্রি। আর খুবই সুন্দর কালার রং করা হয়েছে। আর যেহেতু এটা এখানে পুলিশরা থাকে, এখানে তাদের হেড অফিস, এটা সবসময় পরিষ্কার করে রাখে এবং যত্নে থাকে। আর এই পাশটা যে কিসের একটা বিল্ডিং জমি তাদের দেখি, এখানে লেখা রয়েছে, আপনাদের দেখায়। যা তো ভিতরে কিন্তু যাওয়া যায় না, ভিতরে যাওয়া নিষেধ, কারণ যেহেতু এখানে অফিসাররা থাকে, এখানে ভিতরে যাওয়া নিষেধ। শুধু বাইরে থেকে আপনার দেখতে হবে যে বাগান, গার্ডেন, তারপরে এই জমিদারির যে বিল্ডিংগুলো, এগুলো বাইরে থেকে আপনাকে দেখতে হবে এবং উপভোগ করতে হবে। খুবই সুন্দর একটি জায়গা, টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। আর এখানে একটা রয়েছে ঝুলন্ত আপনার কি বলে বারান্দা, জমিদারের মেয়েরা বা তার বোনের ওয়াইফ এখানে এসে দাঁড়িয়ে থাকতো। একবার ইমেজিন চিন্তা করেন, সেভাবে চিন্তা করলেই আপনি ইতিহাস বা সেখানে পরিবেশটা কেমন ছিল জমিদার আমলে আপনি চোখের সামনে মনে আপনাকে সাড়া দিবে। এই যে একটা প্রাসাদ রয়েছে এখানে, মোটা একটা, দুইটা, তিনটা প্রাসাদ, এই তিনটা প্রাসাদ, এই 3 নাম্বার। আর আপনাদের দেখাচ্ছি প্রাসাদটি যেহেতু সুন্দর করা হয়েছে, কারণ এটা যেহেতু পুলিশ লাইন, সেখানে সবসময় পরিষ্কার করে রাখে এবং ক্লিন করে রাখে, রং করে রাখে। সেই প্রাসাদের কারো কাজ, ডিজাইন, তাদের সেই আমলের এত প্রযুক্তিও ছিল না। আপনার কি বলে রাজমিস্ত্রিদের হাতের কাজ একবার চিন্তা করেন, ভাবেন কেমন ছিল। আর মাঝখানে বারান্দা, বিশাল বড় ঝুলন্ত বারান্দা আপনাদের দেখাচ্ছি। এটা মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল। আমি রয়েছি এখন ঈদের ছুটিতে ঘুরতে আসছি। আর এগুলো কি তাদের কিসের রুম ছিল বা কী ছিল, এখানে কোনো কিছুই লেখা নেই। বা এটা জমিদারদের এই কারণে ব্যবহার করতো, তাদের এই ছোটো ছোটো ঘরগুলো, তার আত্মীয় স্বজন থাকতো বা রান্না বান্না হতো বা রান্নাঘর ছিল, এরকম কিছুই লেখা নেই। লেখা থাকলে ভালো হতো, মানুষ বুঝতে পারতো জমিদার কোন ভাষা বা কোন মহল তারা কী কাজে ব্যবহার করতো, বা এটা কার কাদের ছিল বা কোন জমিদার এখানে থাকতো। রাজবাড়িতে এলে তাদের সেই ইতিহাস কথা অনেকটাই মনে পড়ে যায়। এই বারান্দায় তারা একটা সময় হাঁটাহাঁটি করতো, দেখতে পাচ্ছেন। একটা ময়ূর উপরে এসে বসে আছে, আর একটা ময়ূর রয়েছে। আর অনেকে নিয়ে কিনছে মিষ্টি পান। আর এগুলো তো বিভিন্ন রকমের পানি দেওয়ার উপকরণ, কেউ খারাপ ভাববেন না। বিশাল বড় জায়গা, গাছগাছালি আছে, ছায়া, ঠান্ডা, ভালো লাগলো। কেউ আমরা ঘুরছি, আর কেউ আছে পেটের তাগিদায় জীবনের উদ্দেশ্যে এই খেলনাগুলো বিক্রি করছে। আর পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে, আপনারা উঠাতে পারেন, ঘুরতে পারেন এবং দেখে শুনে উঠবেন। খাবারের দোকানও রয়েছে, চটপটি বা ফুচকা বিক্রি করছে। সবাই কিন্তু ট্রেনের টিকিট কেটে দাঁড়িয়ে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর একটি কথা লেখা এখানে রয়েছে। এই যে মহেরা জমিদারের প্রাসাদের ভিতরে ট্রেনটি আসছে, দেখতে পাচ্ছেন। এই ট্রেনের জন্য সবাই টিকিট কেটে বসে আছে। এটা বাচ্চাদের 30 জন, মহেরা জমিদারির প্রাসাদের ভিতরে 30 টাকা করে টিকিট। অবশ্যই গার্জেন সাথে থাকবেন, আর জুতা খুলে আসতে হয়। এটা কার্পেটিং ঘাস লাগানো প্লাস্টিকের রয়েছে। নৌকা, বাচ্চাদের কিন্তু পছন্দীয় জায়গা। আর রয়েছে উপরে বিশাল বড় নাগরদোলা, দেখতে পাচ্ছেন নাগরদোলা।